নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত ডিসেম্বরেই ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে। উল্লেখ্য, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ রাজ পান্ডেকে গুলিচালনার ঘটনাতেও আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এই দুটি খুনের মামলার শুনানিতে শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করা হয় পাপ্পু সিংকে। আর আদালতের রায়ে এদিন রাজ পান্ডে মামলায় পাপ্পু সিং এর জামিন মঞ্জুর করা হলেও ভিকি যাদব খুনের মামলায় তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং জানালেন, সত্যের জিত হয়েছে, কেসে কিছু নেই। আগেও আমরা বলতাম টোটালি হ্যারাসমেন্ট করার জন্য, মেলাইন করার জন্য কিছু অংশ লোক যারা এই ধরনের আমার ফ্যামিলির বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি মনে করি কোর্টের উপরে আমার আস্থা আছে, কোর্ট সঠিক নির্ণয় নেবে, সঠিক ওই প্রথম যে কেস ছিল, যে কেসে পিসি রিটার্ন হয়েছিল, সে কেসে জেল কাস্টাডি হয়েছে। আর দ্বিতীয় কেস যেটা ছিল, যে 3 তারিখে যেটা সুন অ্যারেস্ট করে 675 নম্বর কেসে, সেটা আজকে বেল দিয়েছে। কোনো সেই কেসে কোনো প্রোগ্রেস নেই, তাই জন্যে কোনো মাননীয় আদালত বেল আছে, তার চক্রান্ত করেছে। কিন্তু চক্রান্তের জায়গা তো একটা জায়গা আছে যেখানে যাকে কোর্ট বলা যায়, মাননীয় আদালত বলা যায়, সেখান থেকে সঠিক সিদ্ধান্ত আমরা আশা করি, ন্যায় পাব। তথ্য প্রমাণ হলে কোর্ট বেল তো দিত না, বেল দিয়েছে, তার মানে কোনো তথ্য নেই। 14 মাস আগে একটা কেসে ট্যাগ করা, ও তো ক্রিমিনাল নয় যে তাকে আপনি যে কোনো মামলায় তাকে ট্যাগ করে দিলেন, এটা তো ঠিক নয়। কিন্তু ঠিক আছে, যারা করেছে তারা সঠিক সময় যখন আসবে, আইনের কাছে সবার সমান আছে, আমিও আছি যেরকম, তারাও আছে, আইন এক চোখেই সবাই। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।